আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতেই পারে, কারণ এটা তার অধিকার। আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। রাগে পাথর মারলে সেই পাথর প্রথমে আপনার পায়ে এসেই আঘাত করবে। রাগে অন্ধ হয়ে এমন কিছু বলো না যাতে পরে আপনার অনুতাপ হয়। সেই মুহূর্তে যদি ভালো কিছু না বলতে পারেন তাহলে কিছুই বলবেন না। শান্ত হয়ে নিজের কর্তব্যের প্রতি মন দিন। রাগ এমন একটি আবেগ যা আপনি করতে চান না সেটা আপনাকে করতে বাধ্য করে। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই দুটি জিনিস আপনাকে আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দেয়। যা রাগ থেকে শুরু হয় তা লজ্জায় শেষ হয়। এক মুহূর্ত রাগের মধ্যে ধৈর্য ধরলে শতদিনের দুঃখ থেকে রক্ষা পাবে। রাগের মুহূর্তে যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছুর মুখোমুখি হওয়া থেকে বেঁচে যাবে যেগুলো তোমাকে দুঃখ দিতে পারে। ভুল এবং রাগ একে অপরের পরিপূরক। ভুল করলে রাগ হয় এবং রাগ ভুলের দিকে নিয়ে যায়। রেগে গেলে কথা বলার আগে 10 পর্যন্ত গুনুন। খুব বেশি রেগে গেলে 100 পর্যন্ত গুনুন। ক্রোধ থেকে মূর্খতা উৎপন্ন হয়। মূর্খতা থেকে স্মৃতিশক্তি লোপ পায়। স্মৃতিশক্তি লোপ পেলে বুদ্ধি বিনষ্ট হয় এবং বুদ্ধি বিনষ্ট হলে জীব নিজেই বিনষ্ট হয়। রাগ হলো এমন একটি তীর প্রথমে যা আপনার হৃদয়ে বিদ্ধ করে। রাগ আপনার মনকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি যদি সম্মান পেতে চান তাহলে আপনাকে রাগ করা বন্ধ করতে হবে, কারণ মানুষ রাগান্বিত ব্যক্তিকে ভয় পায় কিন্তু তাকে সম্মান করে না। আপনি যে পরিস্থিতিতে আছেন তা নিয়ে রাগান্বিত হয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনার রাগের কারণ বোঝার আগে তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। রাগী মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। রাগ একটি ক্ষণস্থায়ী উন্মাদনা, তাই আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন, নতুবা এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া মানে আপনি বেঁচে থাকতে নিজের কবর নিজের হাতে খুঁড়ছেন। মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার রাগের জন্য আপনার শাস্তি দেওয়া হবে না, বরং আপনি আপনার রাগের দ্বারা শাস্তি পাবেন। রাগ এবং হিংসা এমন দুটি দোষ যা আপনার জীবনকে ধ্বংস করে, আপনার পরাজয় নিশ্চিত করে। একজন মানুষ যখন রাগে নিমজ্জিত থাকে সে সময় সে সত্য থেকে অনেক দূরে থাকে। সে বাস্তবতা দেখতে ও বুঝতে সক্ষম হয় না, কেবল সে রেগে যায়। শক্তিশালী মানুষ তিনি নয় যিনি ভালো কুস্তিগির লড়াই করেন। শক্তিশালী মানুষ হলেন তিনি যিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এক মুহূর্ত রাগের মধ্যে ধৈর্য ধরলে ততদিনের দুঃখ থেকে রক্ষা পাবেন। রাগ ধরে রাখা মানে অন্যের দিকে গরম কয়লা ছুঁড়ে ফেলা। যে আপনাকে রাগান্বিত করে সেই আপনাকে নিয়ন্ত্রণ করে। কাউকে সেই ক্ষমতা দেবেন না, কারণ বিশেষ করে যারা ইচ্ছাকৃতভাবে এটা করে। রাগ করা মানে নিজের দোষের অন্যের উপর প্রতিশোধ নেওয়া। নিজের রাগকে জেদের পর্যায়ে নিয়ে যাওয়া মানে নিজে বিষ খেয়ে অন্যের মারা যাওয়ার অপেক্ষা করা। তাহলে খুব তাড়াতাড়ি সে তোমার থেকে তোমার ভালো স্বভাবগুলো একে একে কেড়ে নেবে। রাগ খুব ভয়ঙ্কর জিনিস। এক মুহূর্তের মধ্যে কোনো না কোনো অঘটন ঘটাতে পারে। রাগ আর ঝড় দুটোই সমান। আপনি শান্ত হলে বুঝবেন কতটা ক্ষতি হয়েছে। আপনি যখন রেগে থাকবেন তখন কোনো কিছুই করবেন না, যদি করেন তাহলে সব কিছু ভুল করবেন। রাগ করলে কোনো কিছু সমাধান হয় না। আবেগে উড়ে যাওয়া সহজ, যে কেউ তা করতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির উপর সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে সঠিক বস্তুর সাথে এবং সঠিক উপায়ে রাগ করা এটা সহজ নয় এবং এটা সবাই করতে পারে না। একজন বোকা তার রাগকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ রাখে। আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না, তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। যে রাগান্বিত ব্যক্তির প্রতি রাগান্বিত হয় না এবং উল্টে তাকে ক্ষমা করে দেয়, সে নিজেকে এবং রাগান্বিত ব্যক্তিকে সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা করে।
আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না। তাহলে আপনি নিজেকে অন্যের চেয়ে বেশি আঘাত করবেন। আপনি যত বেশি রাগ করবেন তত বেশি আপনি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তাহলে আজ থেকে আমরা শপথ করি, আমরা কখনোই রাগ করব না। রাগ থেকে সব সময় দূরে থাকব। তাহলে আমরা জীবনে অনেক সুখে শান্তিতে কাটাতে পারবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।